এটা তো শৃঙ্খলা। আসসালামু আলাইকুম। তৌফিকা ম্যাম, নজরুল ইসলাম স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, নজরুল ইসলাম স্যার, তৌফিকা ম্যাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু জি, ওয়েট করি। শোনা যাচ্ছে। ৪ শোনা থেকে ৫ যাচ্ছে। মিনিট সবাই জয়েন করলে আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা।
আচ্ছা, আমরা হচ্ছে শুরু করি, বাকিরা জয়েন করতে থাকুক, নইলে আবার আমাদের লেট হয়ে যাবে। আহ, আপু, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি, শোনা যাচ্ছে। ওকে, তো আমরা শুরু করি, বাকিরা হয়তো একটু রাশ ফেজে চলে গেছে, হয়তো রেকর্ড দেখবে অথবা লেট সংযুক্ত হবে আমাদের সাথে। তো আমরা শুরু করছি। আহ, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই না? ওকে, তৌফিকা ম্যাম, নজরুল স্যার, আপনারা কি আমার সাথে কোড করতে পারবেন এই মুহূর্তে, না হচ্ছে আপনারা হচ্ছে পরে করবেন? আপনাদের কাছে কি না, অ্যাক্সেস এখন করতে? এ- এখন এখন পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে দেখেন। আপু আপনি? আচ্ছা, তাহলে আমি প্রসেসটা বলি অন্তত। আপু আমিও এখন পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দেখেন। আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না? জি জি। আচ্ছা, আমরা হচ্ছে কোড কোথায় করব আমি সেই প্রসেসটা দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা রেকর্ডিং থাকবে, আপনারা পরেও দেখতে পারবেন, কিন্তু এখন যদি ভালো করে দেখে রাখেন আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমে আপনারা আপনাদের ব্রাউজারে যাবেন, যে যেই ব্রাউজার ব্যবহার করেন প্রবলেম নেই। আমার ব্রাউজার কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা। ওকে, আমি এখানে লিখবো গুগল কোল্যাব, COLAB, এন্টার দিব। এরপর এখানে যে ফার্স্ট লিঙ্কটা আছে আমরা এখানে হচ্ছে চলে যাব, এটা অফিসিয়াল লিঙ্ক। এরপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, আপনারা ক্লিক করবেন নিউ নোটবুক, যেটা হচ্ছে ব্লু কালারে থাকবে, এখানে এখানে হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন। তো আমাদের ইন্টারফেসটা চলে এসছে, আসবে কিছুক্ষণের মধ্যে, সেখানে হচ্ছে আমরা কোড করব। দেখেন তো আমার এই হোয়াইট কালার ইন্টারফেসটা কি আপনারা দেখতে পাচ্ছেন? নজরুল স্যার দেখতে পাচ্ছেন? আপু? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে এখানে কোড করব, এবং হচ্ছে আপনারা যদি হোয়াইট কালারটা আপনাদের পছন্দ না হয়, চোখে লাগে অনেক সময়, তো আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবো, ডার্ক কালারে নিয়ে যেতে পারবো। সেভ করে দিব, আমাদের ইন্টারফেসটা ব্ল্যাক হয়ে গেল। তো আমরা হচ্ছে এখানে কিছু একদম প্রথম থেকে আমরা দেখি, যেহেতু আমরা প্রথম থেকে স্টার্ট করছি, আমরা পাইথন হচ্ছে স্যার আপনাদের হয়তো যারা অ্যাসাইন করেছেন আপনাদের ভিডিও প্রোভাইড করে দিয়েছেন অলরেডি, আপনারা একটু সিকোয়েন্স অনুসারে দেখবেন, আপনাদের অনেক বেশি সুবিধা হবে। প্রথমে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভ্যারিয়েবল কি। পাইথনের ক্ষেত্রে ভ্যারিয়েবল হচ্ছে, যেমন আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা ডেটা স্টোর করে রাখি, তেমনি যখন আমরা মেশিনের ক্ষেত্রে ডেটা কোথায় স্টোর করব, আমাদের একটা বক্স প্রয়োজন, যদি আমরা হচ্ছে আমাদের রিয়েল লাইফের কথা চিন্তা করি কোনো কিছু রাখার জন্য। তেমনি এখানে হচ্ছে আমাদের একটা বক্স তৈরি করতে হবে, যেখানে হচ্ছে আমাদের ডেটা গুলো আমরা রাখবো। যেমন আমি যদি একটা ভ্যারিয়েবল তৈরি করি, আপনাদের সমস্যা হলে অথবা যদি একদম বিগিনার লেভেল হয়েছে আমাকে জানাতে পারেন। প্রথমে ধরেন আমি একটা হচ্ছে ভ্যারিয়েবল তৈরি করছি নেম নামে, এটা হচ্ছে ধরেন একটা বক্স। এরপর আমি এখানে কি করব,
এখানে আমি একটা ডেটা রেখে দিব। কি ডেটা রাখবো? আমি একটা নাম্বার রাখছি না, যেহেতু নামের ভ্যারিয়েবল তৈরি করছি, তাহলে আমি এখানে একটা ডেটা রাখি টেক্সট হিসেবে। তো সবসময় মনে রাখবেন, যখন পাইথনে আপনারা টেক্সট লিখবেন অবশ্যই কোটেশন, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিয়ে লিখবেন, নইলে হচ্ছে আপনাদের টেক্সট আমাদের কম্পিউটার ধরতে পারে না আসলে। তো আমি কোটেশন দিচ্ছি, আর এখানে আমি একটা নাম দিচ্ছি অরা। তো আমার নেম নামের ভ্যারিয়েবলের মধ্যে একটা বক্সের মধ্যে আমি একটা ডেটা রেখে দিলাম। এরপর আমি যদি রান করি, কিছু সময় নিবে, কানেক্ট হচ্ছে। ওকে, দেখেন এখানে হচ্ছে টিক চিহ্ন দেখাচ্ছে, সে এখন ঠিকঠাক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কি হলো, আমরা দেখতে পাচ্ছি না যে এটার আমাদের যে হচ্ছে আউটপুট আসার কথা সেটা আসছে না। এখন আমরা কি করব? তার জন্য রয়েছে আমাদের এখানে প্রি বিল্ড ফাংশন, যেটা আগে থেকে ফাংশন যারা ডেভেলপাররা আছে তৈরি করে রেখেছেন, আমরা শুধু এটা ব্যবহার করব। এটার নাম হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রিন্টের পর আমরা একটা প্যারেনথেসিস দিব। এরপর আমাদের যে বক্সে হচ্ছে আমরা ডেটাটা রেখেছি সেই বক্সটার নাম আমরা এখানে দিয়ে দিব। এরপর যদি আমি রান করে দিই, দেখেন আউটপুট সেকশনে আমার নামটা শো করছে, মানে আমাদের দেওয়া ইনপুটটা আমাদের মেশিন পড়তে পারছে, এর জন্য আমাদের নামটা হচ্ছে ডিসপ্লে হচ্ছে। আমার কথা কি যাচ্ছে ঠিকঠাক? ওকে, আমাকে একটু জানাবেন। তো আমরা হচ্ছে এভাবে হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে আমাদের ডেটা গুলো রাখি, আর প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা হচ্ছে ডিসপ্লে করি কোনো কিছু। আচ্ছা, আমাদের সাথে কেউ নতুন জয়েন করেছে? ওকে, মাইশা যুক্ত হয়েছে আমাদের সাথে। ওকে, এরপর আমরা দেখলাম যে আমরা কোনো কিছু কি করে ডিসপ্লে করব। জি জি, কিছু বলছেন কেউ? কেউ কি কিছু জিজ্ঞেস করলেন? মাইশা? আচ্ছা, আমাকে একটু জানাবেন আপনি শুনতে পাচ্ছেন কিনা। এরপর আমরা হচ্ছে বিভিন্ন ডেটা টাইপ শিখে নেই, একটু আমরা হচ্ছে সামারি দেখব। যেমন নাম্বারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মেশিনকে লার্ন করানোর জন্য বিভিন্ন ধরনের ডেটা টাইপ ব্যবহার করি। এখন আমরা দেখব নাম্বারস। আপনারা মনে রাখবেন, কমেন্ট করে যখন হ্যাশট্যাগ দিয়ে যখন আমরা কোনো লেখা লিখি, সেটা মানে হচ্ছে আমরা রাফে কোনো কিছু লিখছি, কমেন্ট করছি। হ্যাশট্যাগের পর কোনো কিছু লিখলে সেটা মেশিন পড়ে না, সেটা হচ্ছে আমাদের সুবিধার জন্য আমরা অনেক কিছু লিখে রাখতে পারি। যে আমি নাম্বার লিখছি, এটা মেশিন পড়বে না। এখানে আমি একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, এখানে আমি একটা নতুন ভ্যালিউ রাখছি 10। আমি আরেকটা ভ্যারিয়েবল তৈরি করছি, এখানে আমি আরেকটা ভ্যালিউ রাখছি 17। সবসময় মনে রাখবেন যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, যে ডেটাগুলো সেগুলো হচ্ছে গিয়ে ইন্টিজার ডেটা টাইপ। এটাকে বলা হয় পাইথনে ইন্টিজার ডেটা টাইপ। যত ধরনের নাম্বার আপনারা পাবেন যেগুলো যদি দশমিকে না পড়ে, ফ্লোট ভ্যালিউ না হয়, সেগুলো হচ্ছে ইন্টিজার ডেটা টাইপে পড়বে। এরপর আর আমি যদি আরেকটা ভ্যারিয়েবল তৈরি করি সি নামে, এখানে আমি একটা পয়েন্ট ভ্যালিউ রাখি 1.2। দেখেন এখানে হচ্ছে দশমিক নাম্বার আছে, এর মানে এটা হচ্ছে ফ্লোট। এটাকে বলা হয় ফ্লোট ডেটা টাইপ। এরপর ডি নামের আরেকটা ভ্যারিয়েবল তৈরি করি, এটা কিন্তু আমি র্যান্ডম তৈরি করছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ভ্যারিয়েবল তৈরি করতে পারবেন। ধরেন আমি D1 দিয়ে তৈরি করছি, এটাও ওকে। এখানে আমি রাখছি টেক্সট জাতীয় কিছু রাখতে চাচ্ছি, যেমন আমি নাম তৈরি করেছিলাম, নেমের মধ্যে অরা রেখেছিলাম, তেমন কিছু। তো আমি এখানে যদি একটা নাম দেই, হ্যালো ওয়ার্ল্ড, অবশ্যই আপনারা কোটেশন ব্যবহার করবেন, নইলে কিন্তু হচ্ছে মেশিন ডিটেক্ট করতে পারবে না, আপনাদের এরর শো করবে। তো আমি যদি রান দেই,
এটা কিন্তু ওকে হয়ে যাবে, কিন্তু প্রিন্ট হচ্ছে না। কারণ প্রিন্টের জন্য আমরা স্পেসিফিক ভাবে ব্যবহার করি প্রিন্ট ফাংশন, যেটা হচ্ছে প্রিডিফাইন। আমি এখানে একটার জন্য যদি ব্যবহার করি, ধরেন আমি হচ্ছে এখানে প্রিন্টের মধ্যে যে কোনো একটা কিছু প্রিন্ট করতে চাই, ধরেন যে আমি এখান থেকে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে ফ্লোট। তাহলে আমি কাকে হচ্ছে নিব, আমি হচ্ছে সি নামের ভ্যারিয়েবলটাকে নিব, বক্সটাকে নিব, সেই ভ্যালিউটা আমি দেখতে চাই, আমি ফ্লোট নাম্বারটা দেখতে চাচ্ছি। তো আমি সি এখানে দিয়ে দিব, এটার ভেতরে দিতে হবে প্যারেন্থেসিসে। এবার যদি আমি রান করি, দেখেন 1.2 শো করছে, বাকিগুলো কেন শো করছে না? কারণ ডিসপ্লে হবার জন্য প্রিন্ট ফাংশন ব্যবহার করা ম্যান্ডেটরি। এর মাধ্যমে আপনি আউটপুট দেখতে পারেন। ইনপুটটা কিন্তু এখানে তৈরি হয়ে যায়, কিন্তু আউটপুট দেখার জন্য আপনার অবশ্যই প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হবে। এরপর দেখেন টেক্সট নামের যে ডেটাগুলো আছে সেগুলোকে আমরা কি বলি? টেক্সট নামের যে ডেটাগুলো আছে এগুলোকে পাইথনে বলা হয় স্ট্রিং ডেটা টাইপ। এরপর আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে গিয়ে, আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, যেমন হচ্ছে আমরা কিন্তু আন্ডারস্কোর দিয়েও ভ্যারিয়েবল তৈরি করতে পারবো। একটা ভ্যারিয়েবল তৈরি হয়ে গেল, আমাদের একটা বক্স তৈরি হয়ে গেল, ইকুয়াল সাইন। এরপর আমি এখানে একটা ডেটা টাইপ রাখলাম, যেটা হচ্ছে ট্রু। সাধারণত লজিক বিল্ডিং এর ক্ষেত্রে আমরা ট্রু ফলস ব্যবহার করি, আর এই ডেটা টাইপটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। সেম প্রসেসে আপনি যদি আরেকটা ভ্যারিয়েবল তৈরি করেন এবং সেখানে ফলস রাখেন, সেটাও হবে বুলিয়ান ডেটা টাইপ। সুতরাং আমরা এখানে কয়েকটা ডেটা টাইপ দেখলাম। একটা হচ্ছে গিয়ে নাম্বারের মধ্যে, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। যেটা হচ্ছে গিয়ে আমাদের দশমিক সংখ্যায় হয়, সেটা হচ্ছে ফ্লোট। এরপর যেগুলো টেক্সট জাতীয় ডেটা আছে সেগুলোকে আমরা বলি স্ট্রিং ডেটা টাইপ। অবশ্যই কোটেশন দিবেন, সিঙ্গেল অর ডাবল, ইট ডাজন্ট ম্যাটার। এরপর হচ্ছে যদি হচ্ছে আপনি লজিক্যাল ওয়েতে কিছু করতে চান, ট্রু অর ফলস, সেটা হবে বুলিয়ান ডেটা টাইপ। তো আপনাদেরও কাজ থাকবে বাসায়, অবশ্যই তো এটা প্র্যাকটিস করবেনই, যারা হচ্ছে এনরোল করছেন, অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে কিন্তু। আর হচ্ছে আর নিজের মতো ভ্যারিয়েবল ক্রিয়েট করে এই ভ্যালুগুলো এন্ট্রি দিয়ে দিয়ে দেখবেন, তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে বেসিক আরো বেশি হচ্ছে স্ট্রং হয়ে যাবে। আচ্ছা, আমাদের সাথে আর কি কে জয়েন করেছে? আচ্ছা, সৌমিত্র জয়েন করেছে। কেমন আছেন ভাইয়া? এই তো আপু ভালো আছি, কিন্তু একটু বাইরে আছি আর কি, এজন্য বেশি কথা বলতে পারছি না। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা আমাদের পড়ায় ফিরে যাই, আমরা হচ্ছে করতে থাকি। এরপর আরেকটা ডেটা টাইপ খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য শেখা, কারণ আমরা যে আজকের ক্লাসটা করব ম্যাক্সিমাম হচ্ছে এটার উপর নির্ভর করে আমরা এগোবো। আমরা একটা নতুন, আচ্ছা এখানে কিন্তু আরেকটা সুন্দর দিক হচ্ছে আপনারা হচ্ছে স্লট ভাগ ভাগ করে কাজ করতে পারবেন। যখন আপনারা এখানে ক্লিক করবেন দেখবেন প্লাস কোড টেক্সট, এখানে আপনি প্লাস কোড দিয়ে দিবেন, অথবা আপনি এখানে ক্লিক করে দিলে আরেকটা স্লট তৈরি হয়ে যাবে। তো আপনি নিচে নিচে কাজ করতে পারবেন, একসাথে আপনার সব কিছু করতে হবে না, নিচে নিচে হচ্ছে একটা সুন্দর ডিভাইড অ্যালোকেট ওয়েতে আপনি করতে পারবেন। এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, দেখেন। আচ্ছা, আমরা তো অনেকগুলো ডেটা টাইপ দেখলাম, ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ এবং বুলিয়ান ডেটা টাইপ। এবার এখন আমাদের ডেটা তো সবগুলো একসাথে থাকে, কোথায় রাখবো, কিভাবে রাখবো? যেমন হচ্ছে আমরা বাজারে লিস্ট করি, অনেকগুলো তথ্য আমরা একসাথে রাখি, তেমনই পাইথনে একটা ডেটা টাইপ আছে লিস্ট। আমি সরাসরি লিস্ট ব্যবহার করে ভ্যারিয়েবল তৈরি করতে পারবো না, এটা এরর শো করবে। এরকম যদি আমি একটা তৈরি করি, দেখেন আমি যদি রান করি এরর দেখাবে, এরর হচ্ছে দেখানোর কথা, আচ্ছা দেখাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে এথিক্যাল না, কারণ এটা হচ্ছে একটা লিস্ট হচ্ছে একটা ডেটা টাইপ। এটা আমরা কখনোই হচ্ছে ভ্যারিয়েবল তৈরি করতে সরাসরি নামটা ব্যবহার করব না, আমরা এটার সাথে 1 2 বা অন্য কিছু একটা জুড়ে দিব, ধরেন এরকম করে দিব, নইলে হচ্ছে এটা এথিক্যাল না, আর অনেক সময় এরর দেখাবে। এখন হয়তো ছোট দেখে দেখাচ্ছে না। এখন আমি একটা লিস্ট তৈরি করব এবং যে ডেটাগুলোর নাম আমরা একটু আগে পড়েছি সবগুলো ডেটা আমরা একসাথে রাখবো।
তার জন্য আপনারা ব্যবহার করবেন থার্ড ব্র্যাকেট। এরপর আমি প্রথমে বলেছিলাম ইন্টিজার ডেটা টাইপ, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, দিয়ে দিলাম। এরপর আমি আরেকটা ডেটা রাখলাম, সেটাও পূর্ণ সংখ্যা 18। এরপর আমি আরেকটা ডেটা রাখতে চাই ফ্লোট, রাখি 1.8 রাখলাম। এরপর আমি আরেকটা ডেটা রাখতে চাচ্ছি বুলিয়ান, ধরেন আমি রাখতে চাচ্ছি ফলস। ফলস কিন্তু বুলিয়ান ডেটা টাইপের মধ্যে পড়ছে। এবার আমি টেক্সট জাতীয় কিছু ডেটা রাখতে চাচ্ছি। তো আমাদের একটা স্টুডেন্ট আছে, আমি সেই স্টুডেন্টের নামটা র্যান্ডমলি, যে কারো নাম হচ্ছে আমরা ব্যবহার করি, রাহি নামের একজন আছে, আমরা তার নাম ব্যবহার করলাম। দেখেন আমাদের একটা লিস্ট তৈরি হয়ে গেল। এটা একটা ছোট্ট 4টা এলিমেন্টের লিস্ট। ইন রিয়েল লাইফ আপনারা অনেক অনেক ডেটা পাবেন, তখন সেগুলো একসাথে রাখার জন্য আমরা লিস্ট ব্যবহার করি। এখন আমরা এটাকে প্রিন্ট করব কি করে? সহজ, পরের লাইনে যাব। প্রিন্ট হচ্ছে একটা প্রি ডিফাইন ফাংশন, আগে থেকে এটার উপর কাজ করা আছে, আমরা শুধু এটা লিখব এবং একটা প্যারেনথিসিস দিব, এবং যেই বক্স, যেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা ডেটাগুলো রেখেছি, সেই ভ্যারিয়েবলটা আর হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিব। এরপর আমি যদি রান করি, দেখবেন আমাদের পুরো লিস্টটা হচ্ছে ও শো করছে, মানে আমাদের কম্পিউটার আমাদের লিস্টটা তৈরি করেছে, স্টোর করেছে এবং এটা ডিসপ্লে করছে। বুঝতে পারছেন আপু ভাইয়া যারা যারা আছেন, না হচ্ছে ডিফিকাল্ট লাগছে? আমাকে একটু জানাবেন, আপডেট দিবেন। হ্যালো, জি আপু, বুঝতে পারছি। ওকে, আমাকে প্রশ্ন করবেন যদি হচ্ছে আপনাদের কনফিউশন ফিল হয়, অবশ্যই হচ্ছে প্রশ্ন করবেন, এবং যারা হচ্ছে একসাথে করতে পারেন তাদের জন্য অনেক বেটার। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ক্লাসেই শিখে যাবেন। আচ্ছা, আমরা আমাদের কোডে চলে যাই। এরপর আপনারা দেখলেন লিস্ট কি করে তৈরি হচ্ছে। অনেক ধরনের ডেটা টাইপ আমরা একসাথে রাখছি, প্রিন্টের মাধ্যমে আমরা হচ্ছে ডেটা প্রিন্ট করতে পারছি, এবং হচ্ছে আমরা অনেকগুলো ডেটা টাইপ দেখলাম। আর আমি যদি আরেকবার বলি, আমরা দেখলাম হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যায় থাকে। ফ্লোট হচ্ছে যে ডেটাগুলো হচ্ছে পয়েন্ট আকারে থাকে, দশমিক সংখ্যা। এরপর যদি আমরা টেক্সট নিয়ে কাজ করতে চাই, সেটার নাম হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, অবশ্যই আমরা কোটেশন দিব। এরপর আমরা ভ্যারিয়েবল তৈরি করা শিখলাম। এরপর আমরা দেখলাম বুলিয়ান ডেটা টাইপ। এরপর আমরা অনেকগুলো ডেটা একসাথে রাখার যে ডেটা টাইপ, সেটা হচ্ছে লিস্ট। সিকোয়েন্স মেনটেন করে আসছে। এরপর আমরা এই পর্যন্ত দেখলাম। এখন আমরা একটু চলে যাব লাইব্রেরিতে। লাইব্রেরি কি? পাইথনের মধ্যে লাইব্রেরি হচ্ছে স্পেসিফিক টাস্ক পারফর্ম করার জন্য তৈরি করা কিছু টুল, যার মাধ্যমে আপনি মডেলকে ট্রেন করাবেন, ম্যানিপুলেশন করাবেন, অ্যারিথমেটিক ফাংশন পারফর্ম করবেন, বিভিন্ন কাজ করাবেন। যেমন আমি হচ্ছে কয়েকটা নাম লিখছি। আচ্ছা, আমাকে একটু বলবেন, আপনাদের দেখতে অসুবিধা হলে আমি কিন্তু জুম করতে পারবো এখান থেকে। তো এখানে প্রথম যে আমরা লাইব্রেরির সঙ্গে পরিচিত হব সেটা হচ্ছে নামপাই। পাইথনের একটা হচ্ছে খুব বিখ্যাত একটা লাইব্রেরি, ক্যালকুলেশনের জন্য, সায়েন্টিফিক বিভিন্ন মেথডের জন্য হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। অ্যারিথমেটিক পারফরমেন্স দেখার জন্য বা বিভিন্ন হচ্ছে টাস্ক পারফর্ম করার জন্য আমরা নামপাই লাইব্রেরি ব্যবহার করে থাকি। এর বিভিন্ন কাজ হচ্ছে বিভিন্ন হচ্ছে নাম্বার নিয়ে কাজ করা, সেটাকে হচ্ছে আপনি চেঞ্জ করছেন, যোগ করছেন, বিয়োগ করছেন, ম্যানিপুলেট করছেন নাম্বার, তার জন্য হচ্ছে নামপাই লাইব্রেরি ব্যবহার করা হয়। সম্পূর্ণ এটার কাজ হচ্ছে ম্যাথমেটিক্যাল সেক্টর গুলো কাভার করা। তো এখানে আমি একটা নিয়ম লিখবো, দেখেন আমি আরেকটা ক্লাস কোড নিচ্ছি এবং নামপাইটাকে হচ্ছে এখানে আনছি, মানে হচ্ছে এটাকে যাতে আমরা অ্যাক্সেস করতে পারি এটার মধ্য থেকে বিভিন্ন টুলস, তার জন্য আমরা এটাকে ইম্পোর্ট করব, মানে এটাকে নিয়ে আসবো। এই লাইনটা হচ্ছে একদম হচ্ছে মুখস্থ টাইপ, সেটা সবসময় ব্যবহার হয়। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, শেষ। এরপর হচ্ছে আমি রান করে দিব। দেখেন এর মানে হচ্ছে এখানে
একটা গ্রিন কালার সাইন চলে এসছে, এর মানে হচ্ছে আমাদের নামপাইটা একদম কারেক্টলি অ্যাক্সেস হয়ে গেছে। এবার আমি নামপাই ব্যবহার করতে পারবো। এখন কিভাবে কাজ করে, প্রথমে আমি হচ্ছে একটা কাজ দেখাই। আমি একটা ভ্যারিয়েবল তৈরি করি, ধরেন এই নামের একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে আমি একটা লিস্ট তৈরি করছি, সিম্পল একটা লিস্ট। এটার মধ্যে আমি 1 2 3 4 5 5টা এলিমেন্ট রাখলাম। এটা হচ্ছে সবগুলো ইন্টিজার ডেটা টাইপ, পূর্ণ সংখ্যায় আছে। এখন একটা সমস্যা আছে, আপনার কাছে যখন অনেক সংখ্যার লিস্ট আসবে তখন পাইথনের লিস্টের একটা সমস্যা আছে, এটা হচ্ছে গিয়ে স্লো এবং হচ্ছে মেমোরিতে অনেক বেশি জায়গা নেয়। এটাকে এফিশিয়েন্ট করার জন্য কি করা যায়, এফিশিয়েন্ট করার জন্য নামপাই ব্যবহার করে এটাকে কনভার্ট করতে হবে। আপু আমি একটু বলতে চাচ্ছিলাম, একটু যদি জুম করতেন, আমি না আপনার সাথে সাথে করতেছিলাম, তো তাহলে আমার একটু দেখতে সুবিধা হতো। অবশ্যই অবশ্যই, দেখেন তো এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কোথায় গেছে? আমি ভাবছিলাম পারবো না, পরে এই মাঝখান থেকে নামপাই থেকে শুরু করলাম আর কি। ওকে, সমস্যা নেই, এখান থেকে হচ্ছে মেইন পোর্শন আমাদের শুরু হয়েছে ক্লাসের। আমি হচ্ছে ক্লাসে শেষে আপনাদের সাথে নোটবুকটাও শেয়ার করে দিব। তো এখানে হচ্ছে আমরা একটা লিস্ট তৈরি করলাম, a equal to 1 2 3 4 5। এখন লিস্টের সমস্যা হচ্ছে, লিস্টটা হচ্ছে সময় বেশি নেয়, মেমোরি লোকেশন বেশি নেয়। কি করতে হবে তার জন্য, এমন একটা এফিশিয়েন্ট কিছু করতে হবে যাতে হচ্ছে গিয়ে আমাদের মেমোরি হচ্ছে কম জায়গা নেয় এবং ফাস্ট হচ্ছে আমরা কাজ করতে পারি। তার জন্য আমরা নামপাই অ্যারেতে কনভার্ট করব। নামপাই অ্যারে হচ্ছে ওকে কনভার্ট করে আরেকটা মেথডে কনভার্ট করে দিবে। যেমন দেখেন, এটা হচ্ছে গিয়ে আমি এর জন্য নাম্বারস নামের একটা নতুন ভ্যারিয়েবল তৈরি করলাম। এনপি মানে হচ্ছে নামপাইকে অ্যাক্সেস করছি, নামপাই থেকে কিছু ব্যবহার করছি। এনপি ডট ওর ভেতর থেকে আমি অ্যারে ফাংশন কল করব, মানে ওর মধ্যে যে অ্যারেটা আছে সেটা হচ্ছে নিয়ে নিব অ্যারে। এরপর আমি প্যারেনথেসিস দিব। ফাংশনের সব সময় দেখবেন পরে ফার্স্ট ব্র্যাকেট থাকে, ম্যাক্সিমাম ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে হচ্ছে ওই যে আমাদের যেটার মধ্যে আমাদের যেই লিস্টটাকে আমরা কনভার্ট করতে চাই সেই লিস্টটা লিখে দিব সরাসরি, অথবা এও দিতে পারি, ভ্যারিয়েবলটা লিখে দিলেও হবে, কিন্তু আমি সরাসরি ব্যবহার করছি 1 2 3 4 5। মানে হচ্ছে 1 2 3 4 5 যে লিস্ট আকারে ছিল আমি এটা নামপাই অ্যারেতে কনভার্ট করছি। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট করব নাম্বারস নামের ভ্যারিয়েবলটাকে, কারণ এখানে আমাদের নতুন হচ্ছে নামপাই অ্যারে চলে আসবে। দেখেন এটা কিন্তু সেম মনে হচ্ছে, কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে অ্যারেতে। এটা বোঝার জন্য আমি একটা কাজ করব, প্রিন্ট করার আগে এখানে আমি একটু টেক্সট লিখে দিব, নামপাই অ্যারে। এখানে আমি অবশ্যই কোটেশন দিয়ে আলাদা করে দিচ্ছি। দেখেন, এই দেখেন এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে, দেখতে এক, কিন্তু এটা নামপাই অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। এটা ইজিলি আপনি হচ্ছে কাজ করতে পারবেন, ম্যানিপুলেশন করতে পারবেন। তো এটা হচ্ছে একটা কাজ নামপাই দিয়ে আমরা করতে পারি। এরপর আমরা আরো অনেকগুলো কাজ করতে পারি, যেমন হচ্ছে আমি আরেকটা কোড নিয়ে নিচ্ছি। এখানে ধরেন এই যে আপনারা আমাদের 1 2 3 4 5 লিস্টটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে দূর থেকে এটাকে ম্যানিপুলেট করতে চাই, আমি প্রত্যেকটার সাথে 10 যোগ করতে চাই। কি করব? এটাও খুব সহজ, কারণ নামপাই আমরা অ্যাক্সেস করেছি, তা আমরা এক লাইনের মাধ্যমে পুরোটার উপর হচ্ছে কাজ করতে পারবো। আমি এখানে একটু টেক্সট লিখে দিচ্ছি। একটুখানি কথা বলতে পারি? জি জি বলেন। আপু যে প্রিন্টের পরে যে নামপাই অ্যারে তারপর নাম্বার, তার পরের লাইনটা কি করার পরে আসলো? এটা হচ্ছে আপনি এখানে রান, এই দেখেন এখানে হচ্ছে ক্লিক করে দিবেন। আচ্ছা আচ্ছা, গট ইট। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে একটা মেসেজ দিই যে আমরা কিছু যোগ করতে চাই, অ্যাড 10, প্রত্যেকটার সাথে 10 যোগ করতে চাই। যদি আমরা এক্সপ্লিসিট প্রোগ্রামিং করতে যেতাম, 1 এর সঙ্গে 10 যোগ, 2 এর সঙ্গে 10 যোগ, 3 এর সঙ্গে 10 যোগ,
5টা লাইন আর অনেকগুলা লাইন কিন্তু সংযুক্ত হতো, কিন্তু আমি দেখবেন একটা লাইনের মধ্যেই হচ্ছে কাজ করতে পারবো, কারণ আমি নামপাই আর ব্যবহার করব। তো এখানে আমি কমা দিচ্ছি। এখানে আমাদের যে হচ্ছে লিস্টটা আছে, এই নামের যে লিস্টটা, এটা আমি একটু এখানে নিয়ে আসছি। উপরের লাইনে রাখছি। এখানে আমি লিখে দিব হচ্ছে আমার যে এ নামের ভ্যারিয়েবল গুলো আছে তার সঙ্গে আমি যোগ করতে চাই 10। দেখা যাক ও করতে পারছে কিনা। আচ্ছা, এখানে কিছু এরর শো করছে, আমরা একটু চেক করি কোথায় এরর শো করছে। এখানে হয়তো এটা নামপাই আর এতে কনভার্ট হয়ে গেছে, আমরা হয়তো এটা ব্যবহার করতে পারবো না। আচ্ছা, বাকিরা কি করছেন না দেখছেন? আপু করছি কিন্তু হচ্ছে না, এরর দেখাচ্ছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে আমাকে বলবেন, আমি হচ্ছে আপনাদের হেল্প করবো, কারণ আমি এই প্রবলেমটা সলভ করে নিই। কিছু একটা ঝামেলা হচ্ছে। আচ্ছা, আমি এটা লাস্টে কভার করি, আমরা একটু বাকিগুলো কভার করে আসি তাহলে। ঠিক আছে আপু। আপু একটু জুম করে দিয়ে, তাহলে একটু দেখতে সুবিধা হবে আমার। আচ্ছা, এটা একটু করবেন না, যেটা হচ্ছে এরর চলে আসছে, এটা আমার একটু সলভ করতে হবে, এরপর হচ্ছে আমি আপনাদের লাস্টের দিকে দেখাচ্ছি। তো এই পর্যন্ত করেন, মানে হচ্ছে 12 নাম্বার লাইনটা করেন। ওইটা কোথায় দেখবো? নতুন করে আবার? না না না, এটা হচ্ছে আপনার লাগবে, আমি এটা যদি চান আমি আপনাদের কপি করে দিতে পারি, কারণ এই লাইনটা তো আপনার দরকার, তাই না? হ্যাঁ। কমেন্ট সেকশন হচ্ছে হ্যাঁ, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে কপি করে নেন। অবশ্যই এর আগে হচ্ছে নামপাই, ইম্পোর্ট নামপাই যেটা হচ্ছে এটা ব্যবহার করবেন, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এটা অবশ্যই হচ্ছে আপনারা ব্যবহার করবেন। ওকে, এবার হচ্ছে আমি চলে যাচ্ছি আমাদের কাজে, যেটা হচ্ছে আমরা করছিলাম, আমরা যেটা এরর আসছে এটা হচ্ছে একটু রাখছি। এরপর হচ্ছে আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি। নামপাইয়ের মাধ্যমে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল টাস্ক গুলো পারফর্ম করি। আমরা এখন আরেকটা হচ্ছে গিয়ে দেখবো, যেটা হচ্ছে ডেটা ম্যানিপুলেট করে, সেটা হচ্ছে প্যান্ডাস লাইব্রেরি। এটা কিভাবে আমরা ইম্পোর্ট করব? সেম প্রসেস, ইম্পোর্ট প্যান্ডাস অ্যাজ পিডি। তো এটাকে আমি রান করে দিব, হয়ে গেল। এটার সাহায্যে আপনি কোনো হচ্ছে ডেটা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফর্ম করতে পারবেন। যেমন আমি হচ্ছে একটা ডেটা তৈরি করি, একটা সিম্পল ডেটা সেট তৈরি করি, পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা বড় ডেটা সেট নিয়ে কাজ করব, কিন্তু এখন আমরা হচ্ছে গিয়ে সিম্পল ডেটা তৈরি করছি।
ইকুয়াল সাইন, এরপর হচ্ছে আমরা কার্লি ব্র্যাকেট দিব, এরপর নেম নামে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করছি এবং সেখানে লিস্টের মধ্যে আমি কিছু ডেটা রাখবো। থার্ড ব্র্যাকেট, ধরেন আমি হচ্ছে এ লিস্ট রাখছি, এখানে আমি রাখছি বব, এখানে আমি রাখছি হচ্ছে গিয়ে ইভা। তো তিনটা এলিমেন্ট রাখছি। আরেকটা হচ্ছে রাখতে আপু পারি একটু হচ্ছে, zoom করা যাবে? ওকে ওকে, দেখেন তো দেখা যাচ্ছে কিনা। একটু আমি এখন একটা স্ক্রিন স্প্লিট করে দিছি তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপু। ওকে, তো এরপর হচ্ছে আমরা ব্যবহার করব আরেকটা ডেটা টাইপ, অবশ্যই এটার পর কমা দিবেন, কারণ হচ্ছে আমরা একাধিক লিস্ট ব্যবহার করছি। এরপর আমি ব্যবহার করছি এজ, এখানে আমি অবশ্যই ইন্টিজার ভ্যালিউ রাখবো। ধরেন আমি এখানে রাখছি হচ্ছে 24, 23, 21। তো আমরা দুইটা হচ্ছে ডেটা রাখলাম, আমি আরেকটা রাখবো হচ্ছে ওদের স্কোর রাখবো। এখানে আমি কোলন দিব, এরপর হচ্ছে আমি থার্ড ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে কিছু স্কোর ধরেন র্যান্ডমলি ধরছি, ওরা হচ্ছে যেমন টেস্টে পেয়েছে। তো আমাদের হচ্ছে ছোট্ট একটা ডেটা তৈরি হয়ে গেল। আমরা ডেটা নামের একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, আমরা একটু রান করে দেখি ঠিক আছে কিনা। দেখেন এটা হচ্ছে গ্রিন কালার সাইন দেখাচ্ছে, মানে হচ্ছে আমাদের ডেটাটা তৈরি হয়ে গেছে। এখন সমস্যা কি, আমরা যে তিনটা, এটাকে বলা হয় আসলে ডেটা টাইপটা হচ্ছে কি ভ্যালিউ পেয়ার। একটা কি আছে, একটা ভ্যালিউ আছে। এখানে আমরা নেম রেখেছি, বয়স রেখেছি, স্কোর রেখেছি। এখন এটা যদি আমরা মেশিনকে শেখাতে যাই, অনেক বড় একটা ঝামেলা। মেশিন হচ্ছে ট্যাবিউলার ফরম্যাটে শিখতে বেশি আগ্রহী, তার জন্য আমরা হচ্ছে এই প্যান্ডাস পিডি হচ্ছে ইম্পোর্ট করলাম, যাতে হচ্ছে আমরা মেশিনকে রিড করাতে পারি, অন্য একটা ফরম্যাটে কনভার্ট করতে পারি। তার জন্য আমি কি করব, আমি যদি আরেকটা কোড নিই সেটা হচ্ছে সুবিধা হবে, যে একটু মনে হবে যে অনেক বড় না। তো আমি হচ্ছে নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি ডিএফ নামে। আর প্যান্ডাসের দেখেন প্যান্ডাসের সঙ্গে পিডি থাকে। তো পিডি ডট সবসময় প্যান্ডাসের কিছু অ্যাক্সেস করতে গেলে আমরা পিডি ডট ব্যবহার করি। নামপাইয়ের ক্ষেত্রে নামপাই হচ্ছে এনপি ডট, এটা হচ্ছে পিডি ডট। পিডি ডট এর ক্ষেত্রে আমরা কল করব ডেটা ফ্রেমকে। ডেটা ফ্রেমের মধ্যে আমি আমার এই ডেটাটাকে, উপরে তৈরি করা পুরো ডেটাটাকে পাঠিয়ে দিব। এরপর রান করে দেখব, ওকে ইটস ডান। কিন্তু কেন শো করছে না, কারণ হচ্ছে আমি প্রিন্ট ফাংশন ব্যবহার করিনি। এখন আমি ব্যবহার করব প্রিন্ট ফাংশন, এখানে আমি ডিএফ লিখে দিব। দেখেন আমাদের পুরো ডেটাটা একটা ট্যাবিউলার ফরম্যাটে চলে গেছে। আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে ট্যাবিউলার ফরম্যাট। এই আকারে কিন্তু মেশিন এফিশিয়েন্টলি লার্ন করতে পারে। দেখেন কলাম আছে, রো আছে, ইন্ডেক্স নাম্বার আছে, আর সব সময় হচ্ছে মেশিনের ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে। এর জন্য দেখতে পাচ্ছেন 0, 1, 2। উপরে হচ্ছে আমাদের তিনটা হচ্ছে আমাদের কলাম তৈরি হয়েছে, এই ইন্ডেক্স বাদ দিয়ে তিনটা কলাম আর তিনটা রো তৈরি হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি যারা আছেন? আপু একটু অপেক্ষা করেন, শেষ করি না। ওকে, অবশ্যই। বাকিরা? ওকে, আমরা এভাবে কিন্তু যখন ট্যাগেল অথবা অন্য জায়গা থেকে ডেটা নিব, আমরা ফরম্যাটটা চেঞ্জ করব, সেম প্রসেসে। আচ্ছা, আমি আপুকে এটাও দিয়ে দিই। আপু এরর আসতেছে যে বারবার।
আচ্ছা, কেউ কি কিছু বলছে? দাঁড়ান, আমি হচ্ছে এটা আপনাকে আমি আপনাকে পুরো নোটবুকটাই দিব, যেটা এটার উপর যে কাজ করতে পারেন। কিন্তু এরর আসতেছে, ওইটা দেখে দেখে করলাম স্কোর, তারপরে প্রিন্ট দিলাম, এই করলাম কিন্তু হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলে আমি বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বলেন। করবো। এটা পরে দেখি আপু, সব আমার শেষ আচ্ছা করে আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই। বাকিরা একটু বলেন, কে যেন বলছিলেন। কেউ কি কিছু প্রশ্ন করছিলেন? আমি হচ্ছে মিস করেছি। তাহলে কি আমি কন্টিনিউ করব? আচ্ছা, আমি কন্টিনিউ করি। আপু আমি হচ্ছে আপনার প্রবলেমটা হচ্ছে দেখবো। আচ্ছা আপু ঠিক আছে। আর হচ্ছে আমি এটা একটু আপনাকে তারপরও কপি করে দিয়ে দিই, যাতে আপনার কম্পেয়ার করে আপনার বুঝতে সুবিধা হয়। ওকে, এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পোর্শনে। আমরা দেখলাম প্যান্ডাস ব্যবহার করে কি করে আমরা ট্যাবুলার ফরম্যাটে হচ্ছে ডেটাগুলো কনভার্ট করব। এরপর আমরা চলে যাব যে আমরা চাচ্ছি যে আমাদের যে ভ্যালু গুলো আছে সেগুলো সর্টেড করতে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সেটা কিভাবে সম্ভব। তার জন্য আমি একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, সর্টেড ডিএফ নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। এখানে আমি যে হচ্ছে ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, যেমন ডিএফ এর মধ্যে ভ্যালুটা আছে ট্যাবুলার ফরম্যাট, তো আমি ডিএফটাকে লিখছি ডিএফ। এরপর আমি একটা প্রিডিফাইন্ড ফাংশন ব্যবহার করব, সেটার নাম হচ্ছে শর্ট ভ্যালিউস। এখানে আপনারা পেয়ে যাবেন সহজে শর্ট ভ্যালিউস এর মধ্যে। এরপর হচ্ছে আমি প্যারেন্থেসিস দিব, কারণ ফাংশনের পর প্যারেন্থেসিস মাস্ট। এরপর হচ্ছে বাই কার মাধ্যমে আমি হচ্ছে সর্টেড করতে চাচ্ছি। ধরেন আমি এস দিয়ে করতে চাচ্ছি, এস দিয়ে করবো না, স্কোর দিয়ে করি। স্কোরের মাধ্যমে আমার ডেটাটা হচ্ছে সিকোয়েন্স আকারে আসবে। এরপর আমি একটা যেটা লিখবো অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, কিন্তু আমি চাচ্ছি বড় থেকে ছোট আসুক। তার জন্য আমি এটাকে ফলস করে দিই। লজিক বলছি যে অ্যাসেন্ডিং ছোট থেকে বড় করবে না। এরপর হচ্ছে আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি, প্রিন্ট ফাংশন। এরপর আমি এখানে সর্টেড ডিএফ। তো এটা যদি আমি রান করি, দেখেন স্কোর বড় থেকে ছোটতে চলে গেছে। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়। এই লজিকটাকে আমি বলেছি এটা ভুল, তাই হচ্ছে ও আমাকে বড় থেকে ছোটতে নিয়ে গেছে। স্কোর অনুযায়ী আপনি দেখছেন এলিস হচ্ছে সর্বোচ্চ স্কোর পেয়েছে 88। তারপর ইভা হচ্ছে আগে হচ্ছে 80 থার্ড পোর্শনে ছিল, ওকে হচ্ছে সেকেন্ডে নিয়ে আসছে। আর হচ্ছে পরবর্তীতে হচ্ছে ববকে নিয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা পরিবর্তন করতে পারবেন। এখন যদি আপনাদের প্রশ্ন আসে, আমি তো ছোট থেকে বড় করলাম, বড় থেকে ছোট থেকে বড় কি করে করব? সেম প্রসেস। এখানে আপনি কি করবেন, ফলস এর পরিবর্তে ট্রু দিয়ে দিবেন, ক্যাপিটাল লেটার হবে, এবং হচ্ছে এখানে রান করবেন। দেখেন যে সবচেয়ে কম মার্কস পেয়েছে সে উপরে চলে গেছে, যে হচ্ছে মিড রেঞ্জে ছিল সে মিড রেঞ্জেই আছে। তো এইভাবে কিন্তু আমরা ডেটা সর্ট করতে পারি। এটা অনেকটা কানেক্টেড হচ্ছে গিয়ে হচ্ছে স্ট্যাটিস্টিকের সাহায্যে, ছোট ছোট কমান্ডের মাধ্যমে আপনি যাতে ডেটা রিড করতে পারেন, পড়তে পারেন। তো আমি এইটাও হচ্ছে গিয়ে কমেন্ট সেকশনে দিয়ে দিই, যাতে আপনাদের রান করে দেখতে সুবিধা হয়। ওকে, আমাকে কি শোনা যাচ্ছে স্পষ্ট? জি আপু। আচ্ছা,
এরপর দেখেন আমরা পরবর্তী ফেজে চলে যাই। আমরা হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে প্যান্ডাস ব্যবহার করে আমাদের লিস্ট থেকে আমরা কনভার্ট করে ফেললাম টেবিল ফরম্যাটে। টেবিল ফরম্যাট থেকে আমরা দেখলাম কি করে ডেটা সর্ট করে আপনি পড়বেন। আমি স্কোরের উপর করেছি, আপনারা চাইলে এজের উপর করতে পারেন। নামের উপর সহজে হবে না, কারণ নাম তো হচ্ছে গিয়ে আসলে লজিকে ফেলা ডিফিকাল্ট। এর জন্য হচ্ছে মেশিন আসলে নাম্বারটাকে বেশি প্রেফার করে। এরপর আমরা আমাদের এই ডেটাটার পুরো একটা স্ট্যাটিস্টিক ইনফরমেশন দেখতে চাই। কি করে সম্ভব? তার জন্য আমার একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে প্রিন্ট। প্রথম আমি দেখব ডিএফ এর মধ্যে আমার হচ্ছে, আচ্ছা আমি দেখি শর্ট ফর্মে চলে আসে কিনা, তাহলে আমি বড় ভাবে লিখবো না। ডিএফ টাকে লিখলাম ডট, আমি হচ্ছে ডিসক্রাইব ফাংশন ব্যবহার করব। এরপর হচ্ছে আমি প্রিন্ট দিয়ে দিই যদি শো করে। দেখেন আমি হচ্ছে আমার এই ডেটাটা, কি ডেটা ছিল, এলিস বব ইভা, বয়স হচ্ছে 24, 23, 21, স্কোর 88, 58, 80। এই ডেটাটার আমি হচ্ছে একটা স্ট্যাটিস্টিক রিভিউ চেয়েছি ডিসক্রাইব করার ক্ষেত্রে, ও আমাকে করে দিবে খুব সহজে। আমাদের অনেক ক্যালকুলেশন করা লাগবে না। যেমন আমাদের কাউন্ট, আমাদের ডেটা তিনটা করে ছিল, এটা কাউন্ট করেছে, 3টা করে ডেটা আছে। মিন আমরা সবাই জানি, মিন মানে মিন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে অ্যাভারেজ বের করব, সবগুলা যোগ করে ভাগ করে দেওয়া। এটা হচ্ছে এজের ক্ষেত্রে, এটা হচ্ছে স্কোরের ক্ষেত্রে। তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা একটু অ্যাডভান্স ম্যাথে চলে যাচ্ছে, তাই হচ্ছে আমরা এটা হচ্ছে স্কিপ করছি যেহেতু ফার্স্ট ক্লাস। কিন্তু যদি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দরকার হয়, আমরা এখান থেকে পিক করে নিয়ে যেতে পারবো। এরপর হচ্ছে মিনিমাম, সবচেয়ে কম হচ্ছে এজ কত ছিল, 21। সবচেয়ে কম স্কোর কত ছিল, 58। এরপর হচ্ছে একটা সরলরেখা চিন্তা করেন, সেটাকে 25% হচ্ছে কেটে ফেলেন। সেই 25% অংশের ভ্যালিউটা, এটাকে বলা হয় ফার্স্ট কোয়ার্টাইল। এরপর হচ্ছে 50%, মানে হচ্ছে আমরা মিডিয়ান বের করতাম, সরি মিডিয়ান, হ্যাঁ মিডিয়ানই মেবি। মাঝখানের যে ভ্যালিউটা 1, 2, 3, তো মাঝের যে ভ্যালিউটা সেটা হচ্ছে 50%-এ গিয়ে আপনি পাবেন, যেটাকে আপনার লাঠিকে যদি অর্ধেক ভেঙে ফেলেন সেটা হচ্ছে মিড ভ্যালিউটা আপনি পাবেন। আর 75% ভাঙতে গিয়ে আপনি যে ভ্যালিউটা পাবেন সেটা হচ্ছে গিয়ে 23, আর স্কোরের ক্ষেত্রে 84। আর এখানে চলে আসছে একটা ম্যাক্সিমাম রেজাল্ট, সবচেয়ে ম্যাক্সিমাম এজ 24 ছিল, সবচেয়ে ম্যাক্সিমাম স্কোর 88 ছিল। তো কখনো যদি আমাদের একটা সামারি দরকার হয়, আমরা ক্যালকুলেশন করতে চাচ্ছি না জটিল ভাবে, তখন শুধুমাত্র এই দেখেন ছোট্ট একটা কমান্ড দিয়ে আপনি বিশাল বড় ডেটার অনেক কিছু একসাথে নিয়ে আসতে পারবেন, ডিসক্রিপশনটা আপনার হাতের মুঠোয় চলে আসবে। তো এটা কি সবাই বুঝতে পেরেছি? আমাকে একটু জানাবেন সবাই। আমাকে কি শোনা যাচ্ছে ঠিকঠাক ভাবে? আপু শোনা যাচ্ছে, কিন্তু এই যে যেগুলো ট্রাই করতেছি সব এরর আসতেছে, মনে হয় কোথাও এক জায়গায় ঝামেলা করে ফেলছে। আচ্ছা আচ্ছা, কিছু একটা হচ্ছে, ভুল হচ্ছে। আপনি কি একটু স্ক্রিন শেয়ার করবেন, আমি কি থামাবো? দাঁড়ান, না, আমি আপনি কন্টিনিউ করে যান, শেষে দেখবো নি তাহলে আচ্ছা, ইন্টারাকশন হলো না। ঠিক আছে। তো আমরা হচ্ছে ডিসক্রাইব করলাম যে আমরা একটা স্ট্যাটিস্টিক ভিউটা হচ্ছে দেখতে পেলাম। এখন আমরা দেখব, আমরা হচ্ছে ছোট্ট একটা পোর্শন জানলাম, ম্যাটপ্লটলিব না, হচ্ছে আমাদের যে আমরা লাইব্রেরিটা ব্যবহার করেছি। দেখেন আমি একটু রিভিউ করে যাই। ইনপুট পান্ডাস as পিডি, মানে যেটা হচ্ছে প্যান্ডাস যে লাইব্রেরিটা আছে সেটা ব্যবহার হয় ডেটা ম্যানিপুলেট করার জন্য। আপনি ডাটাকে পরিবর্তন করে ফেলবেন, তখন আমরা একটা সিম্পল ডেটা তৈরি করলাম যেটার মধ্যে আমরা কিছু ডেটা স্টোর করলাম লিস্টের মাধ্যমে, আহ, যেখানে হচ্ছে আমাদের পেয়ার আছে। তো এখানে নেম রাখলাম, এজ রাখলাম, স্কোর রাখলাম। এরপর যেহেতু এই ডেটাটা
আমাকে কি শুনতে পারা যাচ্ছে আপু? হ্যাঁ আপু শোনা যাচ্ছে, মাঝখানে আচ্ছা, একটু ইয়ে হয়েছিল, হ্যাঁ হয়েছিল। এখন শোনা যাচ্ছে? জি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ট্যাবিউলার ফর্ম হচ্ছে ডেটাটাকে কনভার্ট করলাম। এরপর হচ্ছে ডিসক্রাইব করার ক্ষেত্রে আমরা কিভাবে কি ব্যবহার করলাম, আমরা ডিসক্রাইব করার ক্ষেত্রে ব্যবহার করলাম হচ্ছে শুধুমাত্র ডিসক্রাইব ফাংশন আর ওই ভ্যারিয়েবলটা সহজে হচ্ছে আপনি ওখান থেকে বুঝতে পারবেন। এরপর হচ্ছে আমি আরেকটা নতুন লাইব্রেরির সঙ্গে পরিচিত হব, সেটা হচ্ছে ম্যাটপ্লটলিব। আচ্ছা, আপু তো শুনতে পাচ্ছে, বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? বাকিরা একটু জানাবেন। হ্যালো, বাকিদের কি অবস্থা? আমার কথা শোনা যাচ্ছে? মাহফুজুর রহমান ভাইয়া, সৌমিত্র ভাইয়া, পর হচ্ছে হ্যালো, হ্যাঁ জি আপু শোনা যাচ্ছে। একটু আমাকে জানাবেন। তৌফিক আপু, জি আপু। গ্রাফ ব্যবহার করেন। শুনতে পাচ্ছেন না? দেখেন তো দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনে হ্যাঁ দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আপু, একটু জুম করতে মনে হয় একটু সহজ হতো দেখাটা। হ্যাঁ আপু এবার ওকে। এবার দেখেন আমি হচ্ছে ম্যাট প্লট লিভ একটা হচ্ছে লাইব্রেরি ব্যবহার করব, ম্যাট প্লট লিভ। এটার সাহায্যে আপনারা হচ্ছে গ্রাফিক্স, এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন বলা হয়, সেটা করা শিখবেন। তো ম্যাট প্লট লিভ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডেটা ভিজুয়ালাইজেশনে সহায়তা করে। এর জন্য ধরেন আমরা প্রথমেই কি করব, ম্যাটপ্লটলিব লাইব্রেরিটা ইম্পোর্ট করব। সব ধরনের লাইব্রেরি ইম্পোর্ট করার সিকোয়েন্স একই, শুধু নামটা পরিবর্তন হয়। ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট, দেখেন এখানে চলে আসছে পিপ্লট এস পিএলটি। তো আমি যদি এটাকে রান করি, এটার অ্যাক্সেস আমার হাতে চলে আসবে। তখন পিএলটি ডট ব্যবহার করে আমি অনেক কিছু করতে পারবো। কারণ এইটা যদি আপনি লাইব্রেরিটার অ্যাক্সেস না নেন তাহলে হচ্ছে আপনি করতে পারবেন না। এরপর হচ্ছে প্রথমে আমি একটা ডেটা তৈরি করি এক্স অক্ষর জন্য, যেটা হচ্ছে নিচের দিকে থাকে এক্স এক্সিস আর উপরে ওয়াই এক্সিস, আমরা গ্রাফ তৈরি করব। তো তার জন্য আমি একটা ডেটা তৈরি করছি, এক্স নামের একটা ভ্যারিয়েবল নিচ্ছি। এখানে আমি কিছু ভ্যারিয়েবল রাখছি, 1 2 3 4 5, আচ্ছা 5টাই রাখি আপাতত। আর এই ধরেন এটা হচ্ছে 5 জনের আইডি, রোল নাম্বার। আর ওয়াইতে আমি রাখবো ওরা হচ্ছে কতটুকু, হচ্ছে কে কতটুকু স্কোর করলো রেজাল্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যাবে। তো ওয়াই অক্ষে আমি হচ্ছে আবার লিস্ট তৈরি করছি, এখানে আমি ওদের মার্কস দিচ্ছি। ধরেন আমি 25 এর মধ্যে মার্কস দিচ্ছি, 18 19 10 9। তো দেখেন এটা হচ্ছে গিয়ে ওদের ওয়াই অক্ষ হচ্ছে কানেক্ট হয়ে গেছে কিনা।
না আপু, ঠিক আছে। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, মানে হচ্ছে নিচে থাকবে হরাইজন্টাল ওয়েতে, হচ্ছে প্রথমে দিতে হবে এক্স এক্সিস, এক্স দিলাম, এরপর ওয়াই দিলাম, এরপর হচ্ছে গিয়ে আমি একটা দিয়ে দিচ্ছি কালার, কিন্তু টেক্সট টাইপ অবশ্যই কোটেশন দিতে হবে। ধর আমি দিচ্ছি, এরপর পিএলটি ডট এক্স লেভেলে আপনার কিছু একটা লেখা দেখাতে চাচ্ছেন, অবশ্যই যখন আমরা গ্রাফ দেখি অবশ্যই কিছু একটা লেখা থাকে এক্স অক্ষ বরাবর। তো আমি এখানে কিছু এখানে লিখে দিচ্ছি এক্স এক্সিস, এটা আপনারা বাসায় পরিবর্তন করতে পারবেন। তারপর পিএলটি ডট ওয়াই লেভেলে হচ্ছে মানে ওয়াই অক্ষ বরাবর আমাদের কিছু একটা লেখা আসবে, কোটেশন, ও এখানে আমি লিখবো ওয়াই এক্সিস, সেটা না, এখানে হচ্ছে ওয়াই এক্সিস। তো এই দুইটা লেখা হচ্ছে আমাদের শো করবে। এরপর হচ্ছে আমরা চাচ্ছি আমাদের এই ডেটাটা শো করুক, আমাদের একটা গ্রাফ তৈরি হোক। পিএলটি ডট একটা নতুন ফাংশন, সেটার নাম হচ্ছে শো, এটাকে অবশ্যই আপনার প্যারেন্থেসিস দিবেন, কিন্তু ভিতরে কিছু দিবেন না, একটা এমটি টাইপ থাকবে। যখন আমি রান করি দেখেন আমাদের গ্রাফ তৈরি হয়ে গেছে। আপনারা কি গ্রাফটা দেখতে পাচ্ছেন আপু, ভাইয়া? দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা। হ্যালো তৌফিকা আপু, সৌমিত্র ভাইয়া, দেখতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি আপু, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আপু, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন আপনাদের গ্রাফটা তৈরি হয়ে গেছে। এরপর দেখেন গ্রাফ অনুযায়ী আইডি 1 হচ্ছে 18 মার্ক পেয়েছিল, যে 1 মার্ক পেয়েছিল দেখেন তার মার্কটা হচ্ছে 18, যে হচ্ছে গিয়ে 2 তে ছিল তারটাও যদি আপনি যান উপরে 19, একটু বেশি। তারপর যে হচ্ছে 3 ছিল এখানে তার মার্কটা হচ্ছে কি 11, তারপর যে হচ্ছে 4 ছিল তার মার্কটা হচ্ছে 10 এর চলে গেছে প্রায় এরকম, যদি আমি হচ্ছে একটু দেখি ভালো করে। আর হচ্ছে যে 5 নাম্বারে ছিল সে পেয়েছিল 9, তো 10 থেকে নিচে নেমে এসছে। তো এইভাবে হচ্ছে আপনি গ্রাফ করতে পারবেন। এখন এখানে একটা সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের তো 1.5 ছিল না, 2.5 ছিল না, 3.5 ছিল না। এখন আপনার যদি মনে হয় যে এই যে বাই ডিফল্ট এত এত ভাগ করে ফেলেছে, আমি ভাগগুলা চাচ্ছি না, তখন আপনি এটাকে কি করে ভ্যানিশ করবেন? তখন এই লাইনটার পর একটা নতুন লাইন সংযুক্ত করতে হবে, সেটার নাম হচ্ছে গিয়ে পিএলটি ডট এক্স স্টিক। এই যে দেখেন এই ফাংশনটা আমরা ব্যবহার করব এবং ওকে বলে দিব যে তুমি হচ্ছে আমরা যে ভ্যালুগুলো তোমাকে প্রোভাইড করেছি ঠিক সেই ভ্যালুগুলো হচ্ছে তুমি রাখবে, এর বাইরে হচ্ছে তুমি কোনো পোর্শন নিতে পারবে না, ভাগ করতে পারবে না। এই লাইনটার মাধ্যমে হচ্ছে এই যে ভাগগুলো চলে যাবে। আমি যদি রান করি দেখেন 1 2 3 4 5,
এরপর আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই, আমি চাচ্ছি এখানে ব্লু কালার আসুক। আমি যদি রান করি, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনারা গ্রাফ তৈরি করতে পারবেন, আর এই গ্রাফটার নাম হচ্ছে লাইন প্লট। এটা হচ্ছে গিয়ে লাইন প্লট। আমাকে কি শোনা যাচ্ছে সবাই? everyone? আমরা লাইন প্লট কি করে তৈরি হচ্ছে, আর কিছু প্লট ডট বার ফাংশন হচ্ছে কল করব, কারণ অলরেডি আমরা ম্যাটপ্লটলিবের অ্যাক্সেস নিয়ে নিয়েছি। ওর থেকে সব টুলস আমরা ব্যবহার করতে পারবো। ওয়াই এক্স ভ্যারিয়েবল, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। এরপর হচ্ছে গিয়ে পিএলটি ডট এক্স লেভেল, সেম ওই উপরে যেমন হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস বরাবর কিছু লিখেছিলাম, এখানে এক্স অক্ষ বরাবর কিছু একটা লিখে দিব। ধরেন আমি এখানে ক্যাটাগরিজ আর হচ্ছে ওয়াই লেভেল, মানে ওয়াই অক্ষ বরাবর আমি কিছু লিখবো। ডট ওয়াই লেভেল, এখানে হচ্ছে আমি ভ্যালিউজ গুলা নিচ্ছি। এরপর হচ্ছে আমি পিএলটি ডট শোজ যে ফাংশনটা ছিল, এস হবে না, কল করে দিব, দেখি আমাদের ঠিকঠাক কাজ করে কিনা। কিছু সময় নিচ্ছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? আপু, তারপর ভাইয়া যারা যারা আছেন। জি আপু, আমি শুনতে পাচ্ছি। রফিক আপু, মনে হচ্ছে সবাই শুনতে পাচ্ছে হয়তো। আচ্ছা দেখেন আমাদের গ্রাফটা চলে এসেছে, দেখা যাচ্ছে? কারণ আমি হচ্ছে নেটওয়ার্ক। জি আপু, দেখা যাচ্ছে। সবাই মনে হয় চলে গেছে। আচ্ছা দেখেন তো এখন শোনা যাচ্ছে কিনা আপু? জি আপু, শোনা যাচ্ছে, মাঝখানে কিছুক্ষণ শোনা যাবে। আচ্ছা এই দেখেন আমি বার চার্ট তৈরি করছি সেম প্রসেসে। পিএলটি ডট বার এক্স, প্রথম হচ্ছে এক্স এক্সিসের জন্য এক্স প্রোভাইড করেছি, এরপর ওয়াই এক্স লেভেল মানে হচ্ছে আমি ক্যাটাগরিজ নাম দিয়েছি, আর ওয়াই হচ্ছে গিয়ে ভ্যালিউস নাম দিয়েছি। এরপর পিএলটি ডট শো, যেহেতু আমি কালার্স এখানে নিইনি তাই হচ্ছে ওরা বাই ডিফল্ট আমাকে ব্লু কালার প্রোভাইড করেছে। তো এইটাও হচ্ছে, আচ্ছা এটা আমি দিয়ে রাখি আপনাদের যদি আপনারা করেন। তো এইভাবে হচ্ছে আমরা বার চার্ট করব। এরপর হচ্ছে আমরা দেখব কি করে হচ্ছে আমরা
একটা স্ক্যাটার প্লট তৈরি করব, মানে হচ্ছে একটা বিন্দু বিন্দু আসবে এবং হচ্ছে আমাদের পয়েন্ট গুলো ডিফাইন করে দিবে। তার জন্য সেম প্রসেস, আমরা হচ্ছে পিএলটি, আচ্ছা একটু বড় করি, পিএলটি ডট স্ক্যাটার, স্ক্যাটার ফাংশন ব্যবহার করব, এক্স ওয়াই হচ্ছে প্রোভাইড করব, এখানে আমি কালার ডিফাইন করতে পারি অথবা নাও করতে পারি। ধরেন আমি এখানে ভায়োলেট দিয়ে দিচ্ছি, ভায়োলেট অ্যাভেলেবল আছে কিনা জানি না, আচ্ছা তাও দেখছি। পিএলটি ডট, এরপর হচ্ছে আমি এক্স লেভেলে কিছু লিখবো। ধরেন আমি এখানে আরেকটা নতুন লেখা নেই, যেমন হচ্ছে এক্স ভ্যালিউ, এরপর পিএলটি ডট ওয়াই লেভেল, এখানে আমি নিচ্ছি ওয়াই ভ্যালিউ। এরপর হচ্ছে আমি চাচ্ছি আমরা এটা শো হোক, পিএলটি ডট শো। আমি যদি এটা রান করি দেখি হচ্ছে কিনা। দেখেন আমাদের স্ক্যাটার প্লটটা তৈরি হয়ে গেছে, কিন্তু ভায়োলেট কালার ওদের অ্যাভেলেবল নাই, পিঙ্ক দেখাচ্ছে। তো ভালো করে হচ্ছে শো হচ্ছে না, এর জন্য আমি কালারটা চেঞ্জ করছি। আমি এখানে ব্লু দিয়ে দিই। এই দেখেন, যে হচ্ছে আইডি 1 ছিল সে 18 মার্কস পেয়েছে, যে হচ্ছে 2 ছিল সে হচ্ছে গিয়ে 18 এর উপরে পেয়েছে, মেবি 19 ছিল এরকম। 3 যে পেয়েছে সে হচ্ছে 11 এর টাইপ এরকম পেয়েছে। সুতরাং হচ্ছে একটা স্কেটার অনুযায়ী হচ্ছে আপনাদের দেখাচ্ছে। তো আমরা হচ্ছে কি কি দেখলাম, আমরা হচ্ছে দেখলাম প্রথমে হচ্ছে কিভাবে লাইন প্লট তৈরি করতে হয়, এরপর দেখলাম যে বার চার্ট আপনারা কিভাবে তৈরি করবেন। বার চার্টের মধ্যে আপনাদের কাজ থাকবে, আপনারা কালার পরিবর্তন করবেন, বাকিগুলাই করেছি, এটাই করিনি। তারপর হচ্ছে গিয়ে থার্ড নাম্বারে হচ্ছে স্ক্যাটার প্লট কি করে তৈরি করতে হয়। এরপর আমি যদি ফোর্থ পোর্শনে যাই, লাস্ট সেকশন প্রায়, আমরা দেখব একটা পাই চার্ট কি করে তৈরি করব, কালারফুল একটা পাই চার্ট। তার জন্য আমি প্রথমে এটার জন্য আমি নতুন ডেটা নিব। ধরেন আমি নতুন একটা ডেটা টাইপ নিচ্ছি, সাইজেস নামের একটা ভ্যারিয়েবল নিচ্ছি। এখানে আমি কিলোগ্রাম হিসেবে রাখছি অথবা পার্সেন্টেজ ভ্যালু হিসেবে রাখি। 4টা ভ্যালু রাখি, 40, 30, 20 আর হচ্ছে 10। এরপর হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা অ্যাপেলের সাইজ, এটা ফ্রুটস গুলোর হচ্ছে গিয়ে পার্সেন্ট ভ্যালুস। এরপর হচ্ছে আমরা লেভেল দিব যে কি কোন কোন ধরনের ফ্রুটস অ্যাভেলেবল। তার জন্য আমি নিচ্ছি হচ্ছে লেভেলস নামের একটা নতুন ভ্যারিয়েবল। এখানে আমি আরেকটা লিস্ট তৈরি করছি, এখানে হচ্ছে প্রথমে আমি রাখছি অ্যাপল, পরে রাখছি হচ্ছে গিয়ে গ্রাপ, পরে রাখছি আরেকটা ফ্রুট, ধরেন অরেঞ্জ রেখে দিই। এখন আমি হচ্ছে যেহেতু 3টা নিলাম, একটা কেটে দিই, 3টা ডেটে আমার থাকুক। 3টা ডেটার উপর হচ্ছে এখানে দেখেন লেভেলস আমি কিন্তু কার্লি ব্র্যাকেট দিয়ে দিয়েছি। কার্লি ব্র্যাকেট এটা একটা ভুল হয়ে যাবে, এটার নাম হবে বা টাপেল। টাপেল নিয়ে হচ্ছে আপনারা যখন পাইথন পড়বেন জানবেন, লিস্ট অবশ্যই থার্ড ব্র্যাকেটে হতে হবে, এটা হচ্ছে এক্সট্রা হয়ে গেছে। তো আমাদের হচ্ছে 2টা ভ্যালু আমরা তৈরি করলাম, ভ্যারিয়েবলের মধ্যে ডেটা গুলো রাখলাম। এরপর আমি আমার হচ্ছে যে পাই চার্টটা তৈরি করব, কালার ডিফাইন করতে চাই। কালারটা নিয়ে নেই, কালার্স নামের একটা ভ্যারিয়েবল নেই কালার্স নামে, এখানে আমি কিছু কালার ডিফাইন করি, মানে নিজের মতো আমি কাস্টমাইজ করছি। যেহেতু প্রথমটা রেড রাখলাম, কমা হবে, এরপর হচ্ছে পরেরটা হচ্ছে আমি নিব, যেহেতু এটা হচ্ছে আমি গ্রিন নিয়ে নেই, কমা, পরেরটা হচ্ছে পরেরটা কি নেওয়া যায়, ইয়েলো নিয়ে নেই। তো আমি 3টা ফ্রুটস এর জন্য 3টা কালার কাস্টমাইজ করে রাখলাম। আচ্ছা, এরপর আমি হচ্ছে পিএলটি মানে ম্যাটপ্লটলিবের যে অংশ, পিএলটি ডট আবার ব্যবহার করছি। পিএলটির একটা প্রিডিফাইন্ড ফাংশন হচ্ছে পাই,
PIE, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এরপর ফার্স্ট আমি আস্তে আস্তে করে ভ্যালু পাঠাবো। প্রথমে এক্স অক্ষের আমরা উপরে যখন পাঠিয়েছিলাম এখানে সাইজেস, এখানে তো এক্স অক্ষ ওয়াই অক্ষ নেই, এটা গোল হবে, তো সাইজেস। এরপর হচ্ছে পরেরটা আমি নিয়েছি লেভেলস, তো লেভেলস নিচ্ছি। লেভেলস এর মধ্যে আরেকটা একটা নিয়ম হচ্ছে, এটাকে আরেকবার লিখতে হবে আমাদের। লেভেলস, এরপর হচ্ছে গিয়ে কালার্স ইকুয়াল টু হচ্ছে কালার্স, সেটা হচ্ছে আমি দুইবার করে লিখছি যাতে ডিফাইন হয়ে যায় কালার্স। এরপর হচ্ছে গিয়ে আমরা আপাতত কিছু রাখছি না, আর এরপর দেখি ঠিকঠাক চলছে কিনা। plt ডট শো, আমি যখন এটা রান করি আমার পাই চার্টটা আসছে কিনা। রান হচ্ছে, দেখা যাক কিছু সময় নিবে। দেখা যাচ্ছে পাই চার্টে এসেছে, জি আপু দেখা যাচ্ছে। দেখেন আমার কাস্টমাইজ কালার অনুযায়ী কিন্তু আমাকে করে দিয়েছে, এটা হচ্ছে আপনার ইচ্ছে মতো করতে পারবেন। এখন এটা করেছে কিন্তু আমার মনে হচ্ছে কিছু ইনকমপ্লিট, যে হচ্ছে ভিতরে অনেকগুলো ইনফরমেশন আমি চাই যে ভিতরে কিছু শো করুক, তেমন শো করছে না। আমি পার্সেন্টেজ গুলো ভিতরে দিতে চাই, তখন কি করব, কালার্স এর পর একটু হচ্ছে, এটাও হচ্ছে একটা সিনট্যাক্স রুলস এর মতো, AEU অটো PCD, মানে হচ্ছে অটো একটা পার্সেন্টেজ ও হচ্ছে এখানে আমাদের দিবে ইকুয়াল, এবং এখানে আপনার একটা কোটেশন ব্যবহার করতে হবে, কোটেশন পার্সেন্টেজ 1.1, মানে দশমিকের পর ও এক ঘর পর্যন্ত আমরা আচ্ছা দেখি এটা আমাদের কাজ করে কিনা। আমি যখন এটা রান করি দেখেন সুন্দর করে পার্সেন্টেজ গুলো চলে আসছে। আপেল 44.4%, গ্র্যাব 33.3%, অরেঞ্জ হচ্ছে 22.2%, সব কিন্তু 100% অনুযায়ী ও সুন্দর করে ভাগ করে দিয়েছে, একটা সুন্দর পাই চার্ট আমাদের তৈরি করে দিয়েছে, এবং আমরা ইচ্ছে মতো এটার কালারও কাস্টমাইজ করতে পারবো। এখন আমি আরেকটাও জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে উপরে একটা লেভেল দিতে চাই। যে কি করলাম, যখন আপনারা আপনাদের পাই চার্ট কোনো কিছুতে অ্যাড করবেন, আপনার থিসিসে করবেন, প্রজেক্টে করবেন, অথবা অ্যানালিস্ট হিসেবে করছেন, তো ধরেন আমি হচ্ছে একটা টাইটেল অ্যাড করতে চাই, তার জন্য শো করার আগে একটা লাইন লিখতে হবে, PLT, সব PLT থেকে নিচ্ছি, টাইটেল নামের একটা ফাংশন, সেখানে আমি লিখে দিচ্ছি সিম্পল ফ্রুট পাই চার্ট। এরপর আমি যদি রান করে দিই দেখবেন একটা টাইটেল ও সংযুক্ত হওয়ার কথা। এই দেখেন উপরে হচ্ছে ফ্রুট পাই চার্ট। আচ্ছা এটা হচ্ছে ফিক্সড হয়ে আসুক, ইন্টারনেট স্লো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু শোনা যাচ্ছে। ওকে আপু, এবার হচ্ছে আমি অফ করি, যেহেতু আমাদের কাজ প্রায় শেষ। আমি হচ্ছে আপনার সাথে নোটবুকটা শেয়ার করে দিই, এটা অ্যাক্সেস করে আপনি হচ্ছে কাজগুলো করতে পারবেন। আচ্ছা আপু একটা জিনিস, আমাদের এই লেকচার গুলো কি কোথাও আপলোড দেওয়া আছে বা হবে? যেহেতু আজ হচ্ছে একদম পারফেক্টলি শুরু হচ্ছে, তো হ্যাঁ রেকর্ড হচ্ছে স্যারের কাছে যাবে, স্যার হচ্ছে আপনাদের প্রোভাইড করে দিবে। ও আচ্ছা ঠিক আছে, কারণ অনেক সময় মাঝে মাঝে যে মিস হয়ে গেছে, তো ওই যে
আপ ডাউন হচ্ছিল, সব তো মনেও থাকে না পরে কাজ করতে বসলে। হ্যাঁ, হ্যাঁ। ইনস্ট্রাকশন গুলো একটু দেখে নিলে ভালো হতো। আমি হচ্ছে লিঙ্কটা একটু নিচ্ছি, মনে হয় নেটওয়ার্ক স্লো, লিঙ্কটা হচ্ছে জেনারেট হতে সময় নিচ্ছে। কপি লিংক, আচ্ছা দেখেন আমি হচ্ছে যেই লিঙ্কটা এখন শেয়ার করবো আপু, এটার সাহায্যে আপনি পুরো নোটবুকটার অ্যাক্সেস পেয়ে যাবেন। এটার একটু রেখে দেন কষ্ট করে। এটার ভেতরে ঢুকে আপনি হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন, কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন। আপনি হচ্ছে যেহেতু পুরো ক্লাসে করেছেন, আপনি হচ্ছে রেকর্ডটা দেখে দেখে নিজে নিজে পুরোটা করবেন, এরপর আমাকে হচ্ছে পরের ক্লাসে দেখাবেন। যেখানে সমস্যা হবে সেখানে আমি আপনাকে হেল্প করবো। এই যে লিঙ্কটা আসছে Okay. এটা তো এখানে থেকে যাবে না, আমি যদি কালকে প্র্যাকটিস করি? এই লিঙ্কটা একটু নিজের কাছে সেভ করে ফেলেন, কারণ হচ্ছে রেকর্ডের সময় কিন্তু আপনি কপি করতে পারবেন না। আচ্ছা, এটা আর এটা সেভ দেখে করবো দেখে কিভাবে? এটা একটু কপি করে কোথাও রেখে দেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কোথাও, ও অথবা আচ্ছা আচ্ছা, আমি লিঙ্কটা বুঝতে পারছি, হ্যাঁ এবার বুঝতে পারছি। বুঝতে পারছি আপু, লিঙ্কটা রেখে দিবই তো? হ্যাঁ হ্যাঁ, এটার সাহায্যে আপনি পুরো কোডগুলো অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, না অনেক ইন্টারেস্টিং ছিল, কিন্তু ওই যে কোড গুলো রান করতেছিল না দেখে মজা পাচ্ছিলাম না। রান করবে, আপনি হচ্ছে ভিডিওটা দেখবেন, আবার এই কোড যদি মনে করেন যে একটু একটু আমার একটা এরর আসছে, ওইটা হচ্ছে সলভ হয়ে যাবে, তো আপনি হচ্ছে ওইটা নিয়ে যদি সমস্যা হয় কপি করে নিয়ে যাবেন, কপি করে হচ্ছে রান করবেন, এরপর নিজে হচ্ছে আরেকটা স্লট নিয়ে ওইটা আবার করবেন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আজকের পোর্শন শেষ ক্লাসের। তো আমরা অনেক কিছু কভার করলাম, অনেকে হচ্ছে চলে গেছেন, আচ্ছা তারা হচ্ছে মিস করেছেন। হ্যাঁ, আপু এই লিঙ্কটা কপি করতে পারছি না, যদি একটু হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো ভাবে দিতেন। আচ্ছা, মোবাইল থেকে কপি হচ্ছে না কেন জানি। এটা আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে, আচ্ছা আমি হচ্ছে স্যারকে জিজ্ঞেস করবো আপনাদের যে আপনারা কি এনরোল করেছেন, সৌমিত্র ভাই আর তৌফিক আপু? আহ, আমি কালকে এনরোল করবো আর কি। আমি আচ্ছা, করে ফেলছি আপু। ওকে, স্যারের কাছে অ্যাক্সেস তো আমাকে এখন পর্যন্ত আপনাদের জন্য একটা গুগল ক্লাসরুম মনে স্পেসিফিক ভাবে করা হবে, আমরা স্লাইড টাইড যেগুলো পড়াবো আপনাদের দেওয়ার জন্য, তো এখনো আমার কাছে আপনাদের ওই সবকিছু আসেনি। তো আমি হচ্ছে এটা কিভাবে দেওয়া যায়, হোয়াটসঅ্যাপে দিলে আবার যদি স্যার রাগ করে, এর জন্য আমি একটু ভয় পাচ্ছি। আচ্ছা, আমি স্যারকে জিজ্ঞেস করে আপনাদের হচ্ছে প্রোভাইড করে দিচ্ছি। সৌমিত্র ভাই আর তৌফিক আপু তো নিয়ে নিয়েছেন তাই না? আমি পেয়ে গেছি আপু, ওই যে ইয়ে থেকে নিছি, ওই যে ভাই চ্যাট আরেকটা বক্স ট্রাই থেকে। করে কপি করতে পারেন কিনা একটু দেখেন তো। আসলে মোবাইল থেকে করতেছি তো কোনো কারণে কপি হচ্ছে না, তাইলে আপনি কথা বলেন, আমি আর কি ল্যাপটপ থেকে ইন হচ্ছি, মাত্র রুমে আচ্ছা, আসছি। ওকে, আমি হচ্ছে আপনাদের প্রোভাইড করে দিব, স্যারের থ্রু হচ্ছে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা তাইলে তো হয়ে গেল। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের আর কোনো প্রশ্ন আছে, তাহলে আমি এন্ড করে দিব। না আপু, আপাতত কোশ্চেন আগে প্র্যাকটিস করে দেখি কি অবস্থা হয়, হ্যাঁ, আপনারা হচ্ছে তারপরে ক্লিক নেক্সট করে ক্লাসে করে হচ্ছে একটু সবগুলো আর দেখবেন। আচ্ছা, হচ্ছে পরের ক্লাসে হচ্ছে আমরা কন্টিনিউ করব। ওকে, আল্লাহ হাফিজ এভরিওয়ান। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আদাব। আদাব ভাইয়া।